রান্না করব? তোর দাদা চিংড়ি খেতে খুব ভালোবাসে, তাই সকাল সকাল চিংড়ি কিনে এনেছি। তুই চিংড়ির মালাইকারি আর সর্ষে ইলিশ রান্না কর গিয়ে। আচ্ছা ঠিক আছে দিদি। এই বলে টুনি রান্নাঘরে চলে আসে আর রান্না করতে থাকে। এভাবে কিছুক্ষণ কেটে যায়। এক পর্যায়ে টুনির রান্না শেষ হয়। টুনি ইগলিকে বলতে থাকে, দিদি, আমার কাজ শেষ, আমি এখন বাড়ি চলে যাই। এত তাড়াতাড়ি তোর কাজ শেষ হলো কি করে? তুই কি আমার চোখের আড়ালে এই কাজ চুরি করছিস নাকি? না না দিদি, আমি এমন কিছু করছি না। আসলে আমার মেয়েটা অসুস্থ তো, তাই আমি আজ সব কাজ তাড়াতাড়ি শেষ করেছি, যাতে তাড়াতাড়ি বাড়ি ফিরে ওর সেবা যত্ন করতে পারি। তা দিদি, যাই না আমি? না না, তোর কাজ শেষ হয়নি। আমার ঘরটা এলোমেলো হয়ে আছে। যা, আমার ঘরটা গুছিয়ে দে। দিদি, আমি তোমার ঘরটা কাল গুছিয়ে দিব। এখন যাই, আমার মেয়েটার জন্য বড্ড চিন্তা হচ্ছে। তোর তো সাহস কম নয় রে টুনি, আমার মুখে মুখে তর্ক করছিস। আর একটা কথা বেশি বললে আজকে তোকে কাজ থেকে বের করে দিব, এই বলে দিলাম। যা, কাজে লেগে পড়। এরপর টুনি কিছু না বলে ইগলির ঘরে প্রবেশ করে আর ঘর গুছাতে থাকে। বেশ কিছুক্ষণ পর টুনির ঘর গোছানো শেষ হয় আর টুনি ইগলিকে বলে তার বাড়িতে চলে আসে। মা টুকি, আমি এসেছি সোনা। তা তোর শরীর এখন কেমন লাগছে বল তো রে মা। আমি তোমার সাথে কথা বলবো না, তুমি তাড়াতাড়ি ফিরে আসার কথা দিয়েছিলে। তুমি তাড়াতাড়ি তো ফিরে আসোনি, বরং অনেক দেরি করেছো। রাগ করিস না মা, আমি তাড়াতাড়ি ফিরতে চেয়েছিলাম, কিন্তু কাজের চাপের জন্য ফিরতে পারিনি। আমার সোনা মা, এবার তো কথা বল, আর কখনো এমনটা করবো না। ক্ষমা করে দে না রে মা আমাকে। আচ্ছা ঠিক আছে, ক্ষমা চাইতে হবে না মা। আমি একটু অভিমান করেছিলাম, কিন্তু তোমাকে দেখে সব ঠিক হয়ে গেছে। চলো মা, এবার ঘরে চলো। আমার দাঁড়িয়ে থাকতে যে অনেক কষ্ট হচ্ছে। যা মা, ঘরে গিয়ে বিশ্রাম নে, আমি আসছি তোর পিছু পিছু। মেয়েটার শরীর ভালো নয়, টাকার অভাবে ভালো চিকিৎসাও করাতে পারছি না। হে বিধাতা, তুমি কেন আমাকে গরিব বানালে? তুমি আমার মেয়েটাকে সুস্থ করে দাও বিধাতা, সুস্থ করে দাও। এসব বলতে বলতে টুনির চোখ থেকে নীরবে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, লা 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 লা, হু 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 হু। এই বনে ঘুরে আমার খুব ভালো লাগছে। রাজ্যে ফিরে মাকে বলবো আমাকে এখানে একটা ঘর বানিয়ে দিতে, যাতে মাঝে মাঝে এই সুন্দরবনে এসে থাকতে পারি। পরিকন্যা